হয়ে গিয়েছে। কোনো মানুষ যখন বিছানায় শুয়ে থাকে, যদি মানুষ মারা যায়, মুখের চেহারাটা যদি কোনো বিকৃতি অবস্থা হয়, তখন আমরা কি করি? আমরা মনে করি বিকৃতি হবার জন্য আমরা অনেক মানুষ অনেক ধারণা করি যে ওই মানুষটা খারাপ ছিল, হ্যান ত্যান। এটা আমরা চিন্তা ভাবনা করি তো নাকি? ছেলেটা বাপের দিকে তাকিয়ে যখন বিকৃত অবস্থা হয়েছে, নিজের কাছে নোমাল ছিল, নোমালটা বাপের উপরে চাপা দিয়েছে। নোমালটা চাপা দেওয়ার পরে রাত যখন একটু গভীর হয়েছে, গভীর হওয়ার পরে দেখতে পাচ্ছেন ছেলে বলছেন, ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, ও তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, নবীর নবের মধ্যে মহাব্বত শুরু করুন, রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ তিলাওয়াত করুন। ওই সময় ছেলেটা লক্ষ্য করে বললেন, আমার যারা যখন গভীর হয়ে যায়, কে যেন মাথায় একটা জুব্বা পরা, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি নিয়ে আমার আব্বার লাশের পাশে দাঁড়িয়ে আছে। আমার আব্বা যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গায় দাঁড়িয়ে বাবা, আমার আব্বার পাশে দাঁড়িয়ে বাবা আস্তে করে টুক করে লাশের পাশে বসে বললেন। বসে পড়ার পরে দেখতে পাওয়া যায়, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় গায়েতে বাবা নোমালটা সরিয়ে দিয়েছেন। নোমালটা সরিয়ে দেওয়ার পরে হাতটা আমার আব্বার গায়ে যখন হাতটা বুলিয়ে দিয়েছে, আমার আব্বার গায়ে হাতটা বুলানোর পরে দেখতে পেলাম আমার আব্বার চেহারাটা নূরান্বিত হয়ে গিয়েছে। নূরান্বিত হয়েছে, চেহারাটা সুন্দর উজ্জ্বলময় গেছে। ওই সময় বাচ্চাটা সে লক্ষ্য করে বললেন, আমার আব্বাকে দেখে যখন হাতটা বুলিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে লোকটা যখন চলে যাচ্ছে, কিতাবের মধ্যে সে ওই লোকটা যখন পাটা তুলেছে, পিছন ধরে জামাটা টেনে ধরলাম। জামাটা টেনে ধরলে বললাম, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু আমাকে একটু আপনার পরিচয়টা একটু আমাকে বলুন। কে আপনার মনে এত দয়া, আপনার মনে যে এত মায়া, কে আপনাকে সম্মানটা দিয়েছে গবিয়া এই মরহুর প্রান্তরে। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকের দিনে কোনো মানুষ যখন মারা যায়, আজকের দিনে কোনো মানুষ মারা যায়, সকালবেলা মারা গেলে বাবা দুপুরবেলা তার জানাজা নামাজের জন্য মানুষ তৈরি হয়ে যায়। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, তখন কোনো টেলিফোন ছিল না। ছেলেটা জামাটা টেনে বললেন, হুজুর আপনার একটু পরিচয়টা আপনি দিয়ে যান, আপনার মনে যত মায়া, আপনার মনে যত দয়া, কে আপনাকে এই সংবাদটা দিয়েছে। ওই সময় লক্ষ্য করে বললেন, বাবা ছেলে শুনে রেখে দাও, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা ওই সময় বললেন, হুজুর ওই সময় ছেলেটা পা জড়িয়ে ধরে বললেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনার কাছে কে সংবাদটা পৌঁছে দিয়েছে? ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, নবী আমার পাক জবানে বলে দিয়েছেন, নবী আমার পাক জবানে বললেন, ও ছেলেরা শুনে রেখে দাও, তোমার আব্বা আমাকে এত মহাব্বত করত, পিয়ার করত, প্রতিদিন যখন তোমার বাপ শুতে যাবে আমি রাসূলুল্লাহ আমার নামে 300 বার দরুদ শরীফ তেলাওয়াত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বা এত মধুর সুরে এত মহাব্বত করে তেলাওয়াত করে দরুদের নজরানা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ে 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 তোমার আব্বা দরুদ শরীফ তেলাওয়াতটা আমি রাসূলুল্লাহ মন দিয়ে শুনতে পেতাম। জোরে বলুন ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন কোন ব্যক্তি যখন দরুদে তেলাওয়াত করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন ওই দরুদ তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে রাখে। আমি এখানে থেকে দরুদ শরীফ তেলাওয়াত করব, আমার নাম আমার বাপের নাম রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাবে। বাবা রাসূলুল্লাহ ওই সময় ফেরেশতাকে ডেকে বললেন, বাবা ও আল্লাহর মালাইকা ফেরেশতা, বলো 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 অমুক গ্রামে অমুক বান্দার আমার উম্মতের দরুদ শরীফ কেন আমার কাছে পৌঁছায়নি? ওই সময় ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, ওই আপনার উম্মতটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে। ওই সময় রাসূলুল্লাহ বললেন, ও বাবা ছেলে শুনে রেখে দাও, তোমার আব্বার কথা যখন আমি রাসূলুল্লাহ জানতে পারলাম, আমি ওই সময় মদিনা শরীফ থেকে তোমার আব্বার কাছে চলে আসলাম। বাবা তোমার আব্বার কাছে এসে তোমার আব্বার গায়ে আমার হাত মোবারকটা দিয়ে দিলাম। হাত দোবানোর সঙ্গে সঙ্গে
তোমার আব্বা চেহারা নূরান্বিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহ চলে গেলেন বাবা। রাসূলুল্লাহ যখন চলে গিয়েছেন, ফজর হয়ে যায় বাবা। ফজর হওয়ার পরে দেখতে পাওয়া যায় সকালবেলা মানুষ কাতার দিয়ে চলে আসে বাবা। মদিনার প্রান্তর থেকে ছুটে 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 বাবা, মরুর প্রান্তর থেকে মানুষ ছুটে ছুটে কেউ এসে গোসল দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। আবার কেউ বাবা ওই বাবা কবর খোঁড়ার জন্য তৈরি হয়ে গেছে বাবা। লোকে লোকারণ্য হয়ে গেছে বাবা। জানাজা নামাজ আদায় হয়ে যাওয়ার পরে, কবরস্থা করানোর পরের পরে পরে ওই সময় যখন লোকেরা চলে যায়, ওই সময় ছেলেটা ডুকরে ডুকরে কাঁদে, বলে ও গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, শোনো, তোমাদের কাছে কে খবরটা পৌঁছে দিয়েছে? এই সংবাদটা তোমাদের কাছে কে পৌঁছে দিয়েছে বলো? ওই সময় আল্লাহর বান্দা বলেছিল, বাবা ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফজরে যখন আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান যখন শুরু হয়ে গিয়েছে, ফজরের আজান যখন শুরু হওয়ার পরে আসমান থেকে একটা গায়েবী আওয়াজ ছড়িয়ে আছে। আসমান থেকে যখন গায়েবী আওয়াজ এসে বললেন, ও আল্লাহর বান্দা শুনে রেখে দাও, অমুক জায়গায় অমুক বান্দা মারা গিয়েছে, তার জানাজা নামাজে যারা শরীক হয়ে যাবে, তার জানাজা নামাজে যারা বাবা শরীক হয়ে যাবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে বলুন। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে বাবা ফজরের নামাজটা আদায় করে ছুটে ছুটে তোমার বাপের জানাজা নামাজে হাজির হয়ে গেছি। জোরে বলুন। কার মহব্বত করবেন? করবেন? আপনার বাপ আপনার হবে না, আপনার সন্তান আপনার হবে না, সেটা হচ্ছে কোরআন বলছে। আল্লাহর কোরআন 30 পারা আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার সন্তান তোমার হবে না, তোমার পিতা তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার স্ত্রী তোমার পুত্র কেউ তোমার হবে না। তোমার যদি হয় তোমার নেক আমল, তোমার যদি হয় তোমার ছেলে হবে না, তোমার যদি হয় রাসূলুল্লাহ। জোরে বলুন। সেই রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা বাবা তৈরি করতে হবে। তার সাথে সাথে নিজের জীবনটাকে বাবা, নিজের জীবনটাকে তৈরি করতে হবে। নিজের জীবন শেষ বাক্যটা যেন কলেমা হয়। অনেক মানুষ আছে তুচ্ছ কথা বলে, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। ঠিক বললাম না তো নাকি? অনেক মানুষ আছে, রাত তো ওইসব কথা বলতে নেই। আমি গুনার কাজ করেছি, ভালো করে বুঝবেন, আমি গুনার কাজ করেছি, আমি তাকে তাচ্ছিল্য ভাব করবো না, এটা আমি করতে পারি না, আমার ভুল। মানুষ তো নাকি? আর আমি মানুষ তো, তাহলে আমার দ্বারাই যে গুনার কাজ হবে না এটা কোনো কথা নেই। আমার দ্বারাই তো গুনার কাজ হবে, তাহলে আমি এটা ভুল করেছি, এটাকে নিজেকে মেনে নিতে হবে। এটা আমি ভুল করেছি, এটাকে নিজেকে আত্মসমর্পণ করবেন, নিজেকে নিজে মনে মনে কষ্ট করবেন যে আমি এটা ভুল করেছি। এই নয়, অনেক মানুষ ভাবে মরে গেলাম তো হয়ে গেল, কবরে রেখে আসবে কি হবে? কোরআন তালি মিথ্যে হবে। কোরআন যে কথা বলছেন যে কবরে রাখার পরে আমার আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কবর বলছে আমার আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগান, অপর দিক বলছে কবরটা হবে জাহান্নামের বাগান। দুটো জিনিস। এই দুনিয়ার জমিন থেকে যদি আপনি নেকি করে যেতে পারেন, নেক আমল করে যদি আপনি কবরের জগতে আপনি যেতে পারেন, তাহলে আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন। কাদের জন্য? যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে। আচ্ছা বলুন, আমরা কি সবাই জান্নাতি চাই তো নাকি? যদি আমরা জান্নাতি হতে চাই, দুনিয়ায় তো আমাদের বয়স হয়ে গিয়েছে, আমাদের চুল দাড়ি পেকে গিয়েছে, এটা আমরা কবরের ডাক, চলে যাব, বেশি দিন হয়তো আল্লাহ রাখবে না। আমাদের যে চুল দাড়ি পেকে গিয়েছে, এটা ইঙ্গিত বোঝা যাচ্ছে বেশি দিন আমাদের হায়াত নেই। অল্প দিনের মধ্যে আমাদের আল্লাহ ডেকে নেবে। আর ডাকার পরে যে আমরা যে দুনিয়ায় যা কিছু করেছি বাবা, তওবা যদি না করে কবরের জগতে যাই, আমার আপনার বন্ধু, আমার আপনার আত্মীয় স্বজন যা কিছু করুক না কেন, কবরে যাবে? যাবে? কেন? ঈমান যদি আপনার না থাকে,
ইমান যদি মজবুত না থাকে, ইমানটাকে যদি আপনি বেছে না দিতে পারেন, ইমানদার হয়ে যদি কবরে না যেতে পারেন, আপনার জন্য কোনো কাজে লাগবে না। যা কিছু করেছেন দুনিয়ার জমিনে, সন্তানের জন্য মানুষ কত কি করে বেড়াচ্ছে, লটারি কাটে, তাই তো নাকি? মানুষ এই সমিতির কথা বললে হয়তো অনেক মাচাচিরা রয়েছে, সমিতি লাগছে সন্তানের মুখের থেকে। অনেক মানুষ বলে আমার বাপ কিছু করে দিতে পারিনি, আমার সন্তানের তো কিছু করতে হবে, ঘর বাড়ি যদি না করে দেই বুড়ো বয়সে আমার গাল দেবে, সমিতি লে ঘর বাড়ি কর। ঠিক বললাম না ভুল বললাম? এই সমিতির টাকাটা কত্তর ভাবে হারাম না হালাল? হারাম। আপনি মানতে পারেন না, এটা আপনার। কেন? বীজ লেনা দেনা হারাম হয়, সুদ লেওয়া এবং দেওয়া হারাম। সুদ লেওয়া দেওয়া হচ্ছে হারাম। মানতে পারেন না, আপনার অস্বীকার করতে হবে, আমি মানতে পারছি না, দুনিয়ায় লোভ লালসায় লিখছি। কিন্তু আপনি ঘর তৈরি করেছেন, সেই ঘরে আপনি নামাজ আদায় করবেন, দিয়েছেন সমিতির টাকালে সাথ দিয়েছেন, আর এই ঘরে বসে আল্লাহ আল্লাহ নামাজ আর কোরআন তেলাওয়াত খোদা কবুল করবে? ছিদ্র হচ্ছে ফুটো, কলসি কলসি কথা বলেন, আমার ভাষা বুঝতে পেরেছেন? ফুটো হয়ে রেস, ফুটো ফুটো কলসিতে যতই আপনি মাল দেন, তলাতে ফুটো আছে, মাল সব লেবে যাবে। হয়তো আমরা দুনিয়ায় এই বাঁচার জন্য দুনিয়ার চিন্তা করছি, আখিরাতের চিন্তা কেউ আমরা করি না। আজ থেকে আমার বাপের, আমরা 9 ভাই বলি, আমার আব্বার 9টা ছেলে মেয়ে, তার মধ্যে 2টো মারা গিয়েছে। আর 7 ভাই বোন আমরা, আল্লাহ আমাদের হায়াতের কত 7 ভাই বোন, 7 ভাই বোন আমরা জীবিত আছি। আমার বাপ তো আমাদেরকে মানুষ করেছে নাকি? হয়তো ভালো জামা ভালো পোশাক পরাতে পারিনি, হয়তো অন্য দুটো দিতে পারিনি, ভালো কিছু করতে পারিনি, আল্লাহ তো আমাদের বাঁচিয়ে রেখেছে না রাখিনি? আর এখন একটা থেকে দুটো, একটা থেকে দুটো বলতে আর লিও না, আর লিও না। এই আর লিও না কথাটা প্রায় মা বোনেরা বলে, অনেকে আর বোঝায় একটা থেকে দুটো লিলি তুমি খাদ দিতে পারবা না, ছেলে পিলে মানুষ করতে পারবা না। আর আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জোরে বলুন। আসমান এবং জমিনের নিচে যত প্রকার সৃষ্টি করেছি জীব, আমি আল্লাহ তাদের খাদ্য মজুদ করে রেখেছি। মন খুলে বলেন, তাহলে আমরা কিসের জন্য এর একটা দুটো? আমি একটু তদবির তাগেদা করি, ভালো করে বোঝেন, বোঝানোর জন্য বলছি। তদবির করি তো একজন এসে কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি, বলছে হুজুর আমার একটা বাচ্চা লিচি হবে। আমি বললাম কেন? আপনার এই বয়সে এখনো বাচ্চা নেবেন? বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে। আমি তো কি? বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে, ছেলেটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বলেন বুড়ো বয়সে কি আমার দেখবে? কি কান্নাকাটি করছে, বুঝতে পেরেছেন? আমরা তো ভবিষ্যৎ ভাবি, দুটো ছেলে হলি ঘর আর বাড়ি জমি জায়গা করতে হবে, তাই তো নাকি? আর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে হুজুরের কাছে যে কান্নাকাটি, হুজুর তদবির করে দেন যেন আবারটা হয়। ভবিষ্যতের কথা তো আগে ভেবেছেন, দুটো নিলেন যে আপনি তো দুটো নিতে পারতেন, যদি একটা ছেলে অসুবিধা আর একটা ছেলে আপনার পাশে দাঁড়াবে, জোরে বলুন। কিন্তু আমরা ভবিষ্যৎ ভেবেছি দুটো ছাড়া তিনটে লওয়া যাবে না। আল্লাহ তো দিয়ে রেখেছে পৃথিবীর জমিনে, তোমাদের রুজি আমি আল্লাহ কমতে রাখিনি, মজুদ করে রেখেছি। কাদের জন্য? ইমানদারের জন্য, জোরে বলুন। কিন্তু আমরা আল্লাহর উপর বিশ্বাস করেছি? দুনিয়ার মানুষের উপর বিশ্বাস। আজকের বলুন, যাদের ঘরে দুটো সন্তান, তাদের বাচ্চাটাকে কিভাবে মানুষ করেছেন একটু চিন্তা করুন। সেই মানুষ করতে পারিনি। আপনার ঘরে সন্তানকে সেই মানুষ করতে পারেননি, কি করেছেন? লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করতে পেরেছেন। আপনার ছেলেটা কি নামাজি করেছেন? আপনার ছেলেটাকে রীতিমতন কি কোরআন তেলাওয়াত করতে পেরেছে? না আপনার ছেলেটা যোগ্যমান ছেলে তৈরি করেছেন? পারেনি। কিন্তু আমরা ছেলের ভবিষ্যৎ করি, 2 বিঘে জমি করে যাব। আপনি ভাবেননি আপনার যখন চলে যাবেন আপনার ছেলে কোরআন তেলাওয়াত করবে, আর এই কোরআন তেলাওয়াতের সব আমি এই বুড়ো বয়সে নয়, কবর শুয়ে শুয়ে আমি পেতে থাকবো, জোরে বলুন। কেন? আল্লাহ বললেন কোন বান্দা যখন তার বাপ মায়ের জন্য কোরআন তিলাওয়াত করে, কোরআন নজরানা পড়ে, আল্লাহ পাক তার কবরে সব আল্লাহ পৌঁছে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ভবিষ্যতের কথা চিন্তা করেছি, আমরা এ চিন্তা করি আমার ছেলে মরণের পরে দাঁড়িয়ে আমার জন্য ভাড়া করা মূল সাহেব নয়, আমার ছেলে কবরের ধারে দাঁড়িয়ে যেন কোরআন তেলাওয়াত করে আর দোয়া করে।
আর বাচ্চা মা বাপের জন্য যখন সন্তান দোয়া করলে কবুল করেন, বাপ মা যখন সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহান। এবার আপনি বলবেন কি হবে, শুনুন। একজন ব্যক্তি কাজী সাহেব, তার গর্ভে, স্ত্রীর গর্ভে একটা মানে স্ত্রী গর্ভবতী হয়েছে, বোঝানোর জন্য বলছি। গর্ভবতী হওয়ার পরে স্ত্রীকে ডেকে বলছে, বাবা আমার স্ত্রী শোনো, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়ে বড় আলেম বানাবো, আর যদি আল্লাহ আমার হায়াতে না দেয় আমি তোমার উপর ওসিয়াত করে গেলাম আমার ছেলেটাকে তুমি মাদ্রাসায় গিয়ে তাকে তুমি আলেম বানিয়ে। এখন 6 মাস গর্ভ, 8 মাস যেই হয়েছে কাজী সাহেব দুনিয়াতে ইন্তেকাল করেছেন। ছেলে ভূমিষ্ঠ হলো, হবার পরে বছর চলে গেল। যেই ছেলেটা যখন হাঁটতে শেখে, কথা বলতে শেখে, তাই তো নাকি, ওই সময় ছেলেটাকে নিয়ে কোথায় গেলেন, মুক্তবখানায় গেলেন। মুক্তবখানায় গিয়ে যাচ্ছে, যাওয়ার পরে হুজুরকে ডেকে বলছেন, হুজুর আমার স্বামী বলে গিয়েছে আমার এই বাচ্চাটাকে আমি আলেম বানাবো, আপনি একটু পড়ান। ছেলেটাকে মক্তবে ভর্তি করেছেন, ভালো করে বুঝবেন। মক্তবে ভর্তি করার পরে ছেলে তখন শুরু করেছেন কি পরে, প্রথম কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সময় খুশি হয়ে যান। জোরে বলুন। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ওস্তাদ ওই সময় বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছেলেটা যখন আল্লাহ আউযু বিল্লাহ শুরু করে দিয়েছেন, আউযু বিল্লাহ শুরু করা দেওয়ার পরে ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, মাথায় একটু খেয়াল করে রেখে দেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে ডেকে বলেন, ও আমার মালায়ে ফেরেশতা যাও যাও যাও, ও আমার মালায়ে ফেরেশতা যাও, অমুক ব্যক্তির কবরে আযাবটা বন্ধ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ও আমার ফেরেশতা যাও 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 যাও, আমার ওই বান্দার কবরে আযাবটা মাফ করে দাও। ওই সময় আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহ পাক ওই বান্দার কবরে আযাব কেন মাফ করে দেবেন? ওই সময় আল্লাহ পাক বললেন, ও বান্দা আমার ফেরেশতা শুনে রেখে দাও, ওনার ছেলে যখন আল্লাহ আমার কোরআন শুরু করে দিয়েছে, ওই কোরআন তেলাওয়াত করার পরে আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই কচি মাসুম বাচ্চা যখন কোরআন পড়া শুরু করে দিয়েছে, আমি আল্লাহ মাসুম বাচ্চার ওসিলায় আপনার আমার কোরআনের খাতিরে ওই বাচ্চার জীবনের গুনাহ, ওই বাপের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন। কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। বলুন, আমাদের বাচ্চাদের আমরা তো অনেক ভবিষ্যৎ করে দেখি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কতরা সন্তান ছিল, কতরা, অনেক সন্তান তো নাকি তারা মানুষ করিনি, আল্লাহকে চিনেছিল বাবা। আর আমরা দুনিয়ার পাগল হয়েছি, দুনিয়াকে এঁকড়ে দেখেছি। আরে দুনিয়া তোমার হবে না, দুনিয়াকে তোমাকে দেওয়া হবে, আখিরাত তোমাকে দেওয়া হবে না। ও সোনা মানিকেরা, নওজোয়ান যুবকেরা, নবীর উপর মহব্বত ভালোবাসা শুরু করুন, নবীকে চেনা শুরু করুন, নবীকে একটু জানুন, নবীকে মহব্বত শুরু করুন। রাসূলুল্লাহকে কারা চিনেছিল, রাসূলের উপর কারা মহব্বত করেছিল? 70 বছর হায়াত হয়েছে বাবা, 80 বছর হায়াত হয়ে গিয়েছে, 40 বছর হায়াত হয়ে গিয়েছে, 30 বছর হায়াত পেয়ে গিয়েছি, কিন্তু না না না, একদিন আমরা রাসূলুল্লাহর জিয়ারত লাভ করতে পারিনি, রাসূলুল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, কিন্তু আমরা একটাবার চিন্তা করিনি রাসূলুল্লাহকে একবার দেখার জন্য, কিন্তু না না না, চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহর সঙ্গে যার জিয়ারত হয়ে যাবে, রাসূলুল্লাহর সঙ্গে যার সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ রাসূলের সঙ্গে যার জিয়ারত হয়ে যাবে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা আল্লাহর দ্বারে জান্নাত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা মদিনার জমিনে বাবা রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ মসজিদ থেকে বার হলেন। রাসূলুল্লাহ মসজিদ থেকে বার হওয়ার পরে রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখতে পাওয়া যায় মরুভূমির প্রান্তরে ছুটে ছুটে রাসূলুল্লাহ নজরটা মরুভূমির দিকে যখন লক্ষ্য পড়ে যায়, রাসূলুল্লাহ ওই সময় দেখতে পেলেন মরুভূমির
প্রান্তর থেকে কি যেন ছুটে 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 রাসূলুল্লাহ দিকে আগমন করছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। এমন সময় আসার পরে রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে আছেন ওই সময় রাসূলুল্লাহ সামনে এসে উটটা মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া দুনিয়ার জমিনে কেউ আমাকে বাঁচাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আমার দুনিয়ার জমিনে কেউ সাহায্য তো করবে না, আপনি আমাকে বাঁচাতে পারেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিব যদি আমাকে কোন দেখতে পায়, আমার মুনিব যদি আমাকে কোন দেখতে পায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে জবাই করে দিয়ে আমার গোশতটাকে নিয়ে গ্রামের মানুষদের খাবিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু সাহায্য করুন, আপনি আমাকে বাঁচান। ওই সময় রাসূলুল্লাহ উটের দিকে লক্ষ্য করে বললেন, বাবা উট, জবান খুলে তুমি বলছো তোমার কি হয়েছে, তোমার ঘটনাটাও জানিয়ে দাও। ওই সময় উটটা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বয়স হয়ে গিয়েছে, কমজোর হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি মাল বহন করতে পারি না, আমি বেশি মাল বহন করতে পারি না। আমার মাথায় যখন মালটা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যখন যুবক বয়স ছিল, আমি কুইন্টাল কুইন্টাল মাল বহন করে নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর এখন কমজোরি হয়ে গিয়েছে, আমি বেশি মাল বহন করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক রাত্রে যখন শুতে যাবে ঘরে ঘরে দরজা জানলাটা বন্ধ করে দিয়ে তার সন্তানকে ডেকেছেন, মেয়েকে ডেকেছে বাবা, স্ত্রী নিয়ে ঘরের মধ্যে আলাপ আলোচনা করে। রাত হয়ে গিয়ে গেছে বাবা, কাল সকালবেলা হলে গ্রামবাসীকে দাওয়াত করে আমার উটটাকে জবাই করে খেতে দেব। আমার উট আর বেশি মাল বহন করতে পারে না, ওকে আর রাখা যাবে না, ওর গোশতটাকে কেটে গ্রামের মানুষকে বিলিয়ে দেব। আর কমজোর হয়ে গেছে, ওর আর রাখা যাবে না। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় উটটা কানে যখন খবরটা পৌঁছে যায়, উটটা ওই সময় চিন্তা করলেন, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, উটটা সারা রাত ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই সময় রাসূলুল্লাহ বললেন, উট বলো তোমাকে আর কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, আমার মাসলায় তখন জামলা ভর্তি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, ভালো খাদ্যটা দিয়েছে, আমি আর ভালো খাদ্যটা খাইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, সারা রাত ধরে চিন্তা করলাম, আর দাঁত দিয়ে রশিটা কাটতে কাটতে শুরু করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, যখন ফজরের আযান দেওয়ার সময় হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, যখন সালাতু খায়রুম মিনান নাওম, এই আযানের ধনুটা আমার কাছে পৌঁছে যায়, তখনও রশিটা কাটতে পারিনি। চিন্তা করে দেখলাম সকাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, আমাকে নিয়ে আমার গোশতটা নিয়ে গ্রামের মানুষদের খাবিয়ে দেবে, এই না মনে করে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, আমার দাঁত দিয়ে ওই রশিটা কেটে কেটে আমি কোথায় ছুটে যাব? ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ, ছুটতে ছুটতে আপনার কাছে হাজির হয়ে গেলাম, আপনি আমাকে ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ নবী ওই সময় উটটাকে নিয়ে বাবা মসজিদের নববীর ধারে রেখে দিয়েছে। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, একটু চিন্তা করে দেখুন, মানুষ যখন খাটতে পারে, মানুষ তখন টাকা থাকে বাবা, বাপ যখন খাটতে পারে সন্তানরা তাকে আদর যত্ন করে, বাপ যখন বুড়ো হয়ে যায় তখন সন্তান তাকে বাপকে খেয়াল করে না। আল্লাহর কোরআন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের ঘরে তোমাদের পিতা মাতাকে রেখেছি, ইহসানের সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। কিন্তু আমাদের বাপ যখন বুড়ো হয়ে গিয়েছে, বাপের সঙ্গে আমরা ঠিক মতন ব্যবহার করি না, বাপের সঙ্গে ঠিক মতন আমরা আলাপ আলোচনা করি না, মায়ের সঙ্গে আমরা দুর্ব্যবহার করি। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, তোমার পিতা মাতাকে তোমরা ইহসানের সঙ্গে কথা বলো। আল্লাহ নবী বললেন, ওমা জান্নুকা ওমা নারুকা, তোমার বাপ মা তোমাদের জন্য জান্নাত, আর তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, বাড়িতে বাপ মা আছে বাবা, বাপ মায়ের মনে কষ্ট দেবে না, বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। কিন্তু না 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 গাগা, একদল মেয়েরা মনে করে শ্বশুর শাশুড়িকে আমরা যত্ন করব না, আমরা শ্বশুর শাশুড়ি থেকে ভালোবাসবো
না, আমাদের বাপ মাকে আমরা যত্ন করব। যখন শ্বশুর বাড়িতে বাবা, ওই ছেলে শ্বশুর বাড়ি থেকে যখন তার বাপ মা আসে, ছেলেকে দেখেন বলে বাবা ও আমার স্বামী শুনে রেখে দাও, আমার বাপ বাড়িতে এসেছে বাবা। আমার বাপ যখন বাড়িতে এসে আমার বাপের জন্য বড় বড় মাছের টাকাটা নিয়ে আসো। যখন ছোট মাছ নিয়ে আসে, বইয়ের মুখের দিকে আর তাকানে যায় না। বইয়ের মুখটা বাবা হাড়ির মতন হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। যখন তাকে ডাকে পেনানের স্বামী বিবি তুমি আমার কাছে আসো, তখন তার সঙ্গে মুখটা ঝামটা দেয়, মুখটা নেড়ে বলে তোমার সঙ্গে কথা বলবো না, তোমার বাপের বেশি করে খাওয়াও। আমার বাপ যখন তোমার বাড়িতে আসে ওলাও তো তোমার হাতে আর বড় মাছ জোটে না। বলে এই ওলাউটু, তোর ঘর তোর হাতে কি বড় আর মাছ জোটে না? আমার বাপের জন্য ছোট ছোট মাছ। এবার ঝামেলা শুরু করে দিলেন। বেচারি মনে করতে কি ভুল করে, তুই তোর পায়ে ধরে বলতে তুই কর, বড় বাজার থেকে বড় বড় মাছ কিনে খাওয়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আর আল্লাহর কোরআন বলছে অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইহসান ওয়া বিল ওয়ালিদাইনি, তোমরা বাপ মা কোনোদিন খারাপ ব্যবহার করো। আমার কথা আমরা করি তো নাকি? করি? ভালো করে বোঝুন, আপনাদের বোঝানোর জন্য বলছি। ও সোনা মানিকেরা, নওজোয়ান যুবকেরা, মাথায় খেয়াল করে রেখে দেন, মাথায় একটু চিন্তা করে দেন। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সঙ্গে কি আছেন আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ বলেন আবু জার তুমি কবরের সামনে দাঁড়িয়ে যাও। কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে বাবা দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে তুই নোরা জারি করো। ওই কবরের বাসীর কবরে আযাব আল্লাহ মাফ করে দেয় কে দেখো। ওই সময় আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা গতি করলেন, কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে বাবা দুহাত তুলে আল্লাহর কাছে এত কান্নাকাটি করলেন। আল্লাহ পাক আবু জার গাফফারি দোয়া আল্লাহ কবুল করেননি বাবা। আবু জার গাফফারি দোয়া যখন কবুল হয়নি, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ হাতটা তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ কবুল করলেন না। আল্লাহ পাক ওই সময় ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফেরেশতা আমার আবাদ, ও আমার ফেরেশতা যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যেন ওই কবরবাসীর জন্য আমার কাছে হাত না তুলে দোয়া না চায়, আমি আল্লাহ ওই বান্দার কবরের আযাবে আমি আল্লাহ মাফ করব না। কবর আযাব রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, রাসূল তুমি জানো ওই ব্যক্তির জন্য তুমি জানো আল্লাহর কাছে হাত তুলবে না, আমি আল্লাহ ওর দোয়া কবুল করব না। কারণ ও সোনার মানিকেরা মাথায় রেখে দেন, ভালো করে চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ হাত তুললেন, বান্দার আল্লাহ পাক কবুল করেননি। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ রাসূল ওই সময় আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন, ও আবু জার চলে যাও, গ্রামের মধ্যে চলে যাও, তল্লাশি করো, গ্রামের মানুষদের সংবাদ দাও, এই কবরটা কার একটু জিজ্ঞাসা করো, এই মানে কবরটা কার একটু জিজ্ঞাসা করো। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, একটু মাথায় একটু চিন্তা করে রেখে দেন, চিন্তা করুন। ওই সময় আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, ছুটে গ্রামের মধ্যে গিয়ে বাবা সংবাদ নিয়েছেন, তালাশ করেছেন বাবা, জিজ্ঞাসা শুরু করে দিয়েছেন, ও ছেলেরা গ্রামবাসীরা বলো 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 এই খবরটা কার একটু জানিয়ে দাও। ওই সময় ছেলেটা লক্ষ্য করে বললেন, ও বাবা গা ছেলে তুমি কি বলতে পারো? না না। ওই সময় আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, গুটি গুটি ভাই গ্রামের দিকে যখন রওনা দিয়েছেন বাবা, দেখতে পাওয়া যায় একজন বৃদ্ধ মহিলা ঘর থেকে বসে বাবা দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার মাথা ভেঙে দিয়েছে আমার ছেলে, আমার মাথা ভেঙে দিয়েছে আমার ছেলে, আল্লাহ তোমার ইবাদত করতে পারি না, আল্লাহ নামাজ আদায় করতে পারি না, আল্লাহ আমার মাথায় যেমন কষ্ট হয়েছে আমি মা জননী দোয়া করি আমার কবরে, আমার ছেলের কবরে যেন আল্লাহ দাও দাও করে যেন আগুন জ্বলে, আগুন জ্বলে। আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এই সেই বুড়িমা। ওই সময় বলে বুড়িমাকে ডেকে বললেন, বুড়িমা চলো 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 বাবা রাসূলুল্লাহর কাছে চলো। ওই সময় বুড়িমাকে ডেকে নিয়ে আসা হলো, বুড়িমাকে লক্ষ্য করে বললেন রাসূলুল্লাহ বললেন, বুড়িমা তোমার ছেলের জীবনে তুমি গুনাহ মাফ করে দাও, তোমার ছেলের কবরে আযাব আল্লাহ শুরু করে দিয়েছে। এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, বলছে না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের জীবনের গুনাহ মাফ করব না, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের জীবনের গুনাহ আমি মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে লাথি মেরেছিল, আমাকে লাথি মারার জন্য এখনো মাজার ব্যথা আছে, যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যে আমার লাথি মেরেছে, এই লাথির যন্ত্রণার জন্য আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল ওই সময় বললেন, বুড়িমা, তোমার ছেলের যন্ত্রণা যে কাকু তুমি নীতি, তোমার ছেলের যে কষ্ট, ও বুড়িমা শুনতে দেখো তুমি। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করব না। ওই সময় আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, কবরটাকে দুখণ্ড করে দাও, কবরের রাস্তাটা তৈরি করে দাও। আল্লাহ রাসূল ওই সময় দোয়া করার সঙ্গে সঙ্গে বাবা কবরটাকে যখন দুভাগ হয়ে গিয়েছে, সুড়ঙ্গ রাস্তা হয়ে গিয়েছে, বুড়িমা ওই সময় নিজে চোখে চলছে, বাবা নিজে চোখে দেখতে পাচ্ছে বাচ্চাটা কবরের মধ্যে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আর চিৎকার করছে, আমার বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই সময় বুড়িমাটাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, বুড়িমা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। তোমার সন্তানকে যদি দিন মাফ না করো, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের এই কবরের আযাব আল্লাহ দিয়ে থাকবে। কবরের আযাব মাফ হবে না। বুড়িমা ওই সময় অজহর নামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আপনার সন্তানকে মাফ করে দিলাম। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় বুড়িমাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই না কথা বলতে বলতে কবরের আযাবটাকে আল্লাহ ক্ষমা করে দিলেন, কবরের আযাবটাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে বাবা কবরের আযাবটাকে আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলুন। এই মাকে আমরা কি করি? ভাত দেই তো, কথা বলে। রাগ হচ্ছে নাকি? আলোচনা করতে রাগ হচ্ছে আপনাদের? বাস্তবটাকে তুলে ধরলাম। বাপ মাকে আমরা যত্ন করি, ও ছেলেরা জওয়ানেরা, রক্ত পাতলা শরীর, ভুল করো না বাবা। মা বাপ কি জিনিস, যেদিন দুনিয়াতে ফুরিয়ে যাবে সেদিন তোমার বুক চাপড়াতি হবে। যেদিন তোমার পিতা দুনিয়াতে চলে যাবে সেদিন তোমার কান্নাকাটি কেউ দেখবে না। আমরা সেই বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করি তো নাকি? বাপ মাকে আমরা ভালোবাসি, যত্ন করি। আচ্ছা, কোনো মানুষ নামাজে যাবে, বাপ মা যদি বারণ করে, কোচি যেও না, মায়ের কথা শুনতে হবে। একজন ব্যক্তি, আমার ওয়াজ শুনবেন আপনাদের বোঝানোর জন্য বলে একটা জায়গা চলেছে, আসল জায়গা বলতো ছেড়ে গেছে যাবো কানে। একজন ব্যক্তি হজ যাওয়ার জন্য নিয়ত করেছেন, হজের সময় যখন আসে মাকে বলছে, মা, এবছর আমি হজে যাবো, তো আমার জন্য দোয়া করো। মা বলছে, বাবার ছেলে, তুই তোমার একটাই ছেলে, তোর বাপ তো নেই, তোর ভাই বোন তো কেউ নেই, আমাকে যখন ফেলে হজে যাবি আমাকে দেখবে কে বলদিন বাবা? ছেলেটা খুব চিন্তা করলেন, সত্যি তো তাই। ওই সময় ছেলেটা বলছেন, মা বলছে, বাবা আমি যদি বেঁচে থাকি সামনে বছর তুমি হজে যাও, আমি মা তোমার জন্য দোয়া করি। এই বলতে বলতে 2 বছর পার হয়ে গেছেন। ক বছর? 2 বছর পার হয়েছেন, 3 বছরের মাথায় এবছর ছেলেটা নিয়ত করেছেন, আমি এবছর হজে যাবই, আমার মা যত দাদা দেখ না কেন আমি হজে যাব। এখন ছেলেটা হজে যাওয়ার আলেম মানুষ, হজে যাবে নিয়ত করে বার হয়েছেন। বার হওয়ার পরে মা এবারে নিয়ে বলছে, বাবা ছেলে বছর তুমি হজে যেও না বাবা, খোদার কসম করে বলছি সামনে বছর তুমি হজে যাবে। ছেলে নাসর বান্দা, হজ পাকে যাবে। ছেলে, তার মা কাঁদছে, বাবা ছেলে তুমি যদি আমাকে ফেলে চলে যাও, তুমি যে কি আমাকে ফেলে চলে যাও, আমাকে কে দেখবে বাবা? ছেলে তুমি আমাকে ফেলে যেও না বাবা, হজ পাকে সামনে বছর যেল। এবারে ছেলেটা যাক আলেম ব্যক্তি, মনে একটা আশা, একটু হজে যাব। এখন ছেলেটা কি করলেন, হজে চলে গেলেন। বাড়ির থেকে যখন বার হয়েছেন, বার হওয়ার পরে দেখতে পেয়েছেন বার হচ্ছে, বাড়ির থেকে যখন বার হচ্ছে, বার হওয়ার পরে আলেম ছেলেটা চিন্তা করছেন, আমি তখন কি নিয়ে যাই? বাড়ির থেকে ব্যাগ হ্যান ত্যান জোগাড় করে একটা কেতাব নিয়েছেন, বগলে একটা কেতাব নিয়ে সকাল থেকে বার হয়েছে। বার হওয়ার পরে ছেলেটার মা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ডুকুরে ডুকুরে কাঁদছে, আর বুকে হাত দিয়ে বলছে, আল্লাহ আমার সন্তান আমাকে যতটা কষ্ট দিয়েছে, আল্লাহ এর চাইতে আমার সন্তানে ততটাই কষ্ট দিয়ে। আচ্ছা বলুন, বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে? কবুল করে বাবা। বাপ মা হাত তুলে খোদার কাছে দোয়া করতে হয় না, বাপ মা হাত তুলে খোদার কাছে দোয়া করতে হয় না। যখন কষ্ট দাও তার লোম আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে, তার লোম
হাত তুলে বলতে হয় না আল্লাহ আমার সন্তানের কষ্ট দাও, তার মন থেকে কষ্টটা এমনি বার হয়ে যায়, লোম বলে দেয় তার কষ্ট কথা। ওই জন্য আপনাদের নিবেদন করবো, বাপ মা যাদের আছে, নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিয়ামতের হকদার, আপনি যেখান থেকে ফিরে যাবেন বাড়ি গিয়ে মা বলে ডাকবেন, আপনার সমস্ত মানে কি বলবো মনের কষ্টটাকে আপনার নিবারণ হয়ে যাবে। মা এমন একটা জিনিস, মধুর ডাক, মায়ের সঙ্গে সন্তানের যে মহাব্বত, নারীর মহাব্বত যদি না থাকতো, আজকের বলুন যাদের কচি বাচ্চা আছে, ছোট্ট শিশু আছে, মা ঘরের মধ্যে কাজ করে, বাইরে ঝাড় দিচ্ছে, অনেক দূরে আছে, যখন সন্তান হেল্লায় আছে, তখন দোলনায় থাকে, যখন মেয়ে বা ছেলে কাঁদে, মা ছুটে আসে না, বলে দেয় ও বৌমা তোমার সন্তান কেনতে, তার অন্তর গাবিয়ে দেয়, অন্তর বলে দেয় আমার বাচ্চা কাঁদছে। ঠিক বললাম না বলবেন? মা তখন ছুটে এসে বাচ্চাকে কোলে তুলে আদর চুম্বন দেয়, তাই তো? ও সোনার মানিকেরা, নজওয়ান যুবকেরা, ওই সময় ছেলেটা যখন বাড়িতে বার হয়েছে, মা ডুকরে ডুকরে কাঁদে, বাবা ছেলে, ও বাবা ছেলে তুমি হজে যেও না, ও বাবা ছেলে তুমি হজ ফাঁকে যেও না। ওই সময় ছেলেটা বললেন, মা তুমি আমাকে এইভাবে 3টে বছর অতিবাহিত করেছো, তোমার কথা আমি আর শুনবো না, ও মা আমি তোমার কথা শুনবো না, আমি এবারে হজে চলে যাব। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় ছেলের কথা, মায়ের কথা ছেলে যখন না শুনলেন, ওই সময় ছেলেটা ঘর থেকে বার হয়েছে, গর্ভধারী মা ডুকরে ডুকরে কাঁদে, বাবা ছেলে তুমি চলে যেও না, চলে যেও না, তুমি যদি আমাকে চলে যাও, আমাকে যদি ফেলে রেখে চলে যাও, আমাকে কে খাওয়াবে, আমার কে গোসল দেবে, আমার কে কাপড় পরাবে? ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, মা কান্নাকাটি করে। ওই সময় ছেলেটা মায়ের কত মন্য করে বাবা হজের জন্য নিয়ত করেছে, বাবা হজ করার জন্য যখন নিয়ত করে বাড়ির থেকে বার হয়েছে, বাবা দেখতে দেখতে সকালবেলা বার হয়েছে, দুপুর হয়ে যায়, হাঁটতে শুরু করে দিয়েছে, বাবা আসরের জোহরের নামাজ আদায় করেছেন, আবার আসরের জোহরের নামাজ পড়ে আবার হাঁটতে শুরু করে দিয়েছেন, আসরের নামাজ পড়ে বাবা আবার হাঁটতে শুরু করে দিয়েছেন, দেখতে পাওয়া যায় মাগরিব হয়ে গিয়েছে, মাগরিব হওয়ার পরে যখন সন্ধে লেপে এসেছে, বাবা সন্ধে যখন ঘোর অন্ধকার হয়ে গিয়েছে, বাবা সন্ধে যখন হয়ে গিয়েছে, ওই সময় ছেলেটা লক্ষ্য করে বললেন, আমি কোথায় যাব, কোথায় থাকবো, কে আমাকে রাত্রে জায়গা দেবে? এই না মনে করে বাবা, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, আপনাদের বোঝানোর জন্য বলছি, মা বাপের মনে যদি আপনি যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার মায়ের জন্য যদি আপনি দুর্ব্যবহার করে থাকেন, বাড়ি গিয়ে আপনার মা বাবার কাছে একটু মাপ চাবেন, ক্ষমা ভিক্ষা চাবেন। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আপনার মা আপনার জন্য যদি দোয়া করে যায়, পৃথিবীর মানুষের কাছে আর কারো যাওয়া লাগবে না, আল্লাহ পাক আপনার দানায় দানায় বরকত দিয়ে দেবে। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেটা ওই সময় এশার নামাজ পড়ার জন্য মসজিদ তল্লাশি করা শুরু করেছে। গ্রামের মধ্যে যখন প্রবেশ করেছে, গ্রামের মধ্যে যখন ঢুকে গিয়েছে, বাবা গ্রামের মধ্যে যাওয়ার পরে বাবা একটা ছোট্ট পাড়ার মধ্যে, বাবা চতুর্দিকে বাড়ি আছে, ও ছোট্ট একটা মহল্লার মধ্যে গিয়ে বললেন, ছোট আর চতুর্দিকে বাড়ি আছে, ওই সময় গিয়ে বললেন, বাবা গ্রামবাসীকে লক্ষ্য করে বললেন, গ্রামবাসী আমার রাত্রে এখানে কে তো থাকতে জায়গা দেবে? ওই সময় গ্রামবাসী বলল, বাবা থাকো, তুমি আজকে রাত্রে এখানে জীবন যাপন করো। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ছেলেটা যখন রাত্রে ওখানে থাকার ব্যবস্থা করে দিলেন, রাত্রে খাওয়া দাওয়া করলেন, রাত যখন 12টা বেজে যায়, রাত্রে যখন শুতে যায়, রাত্রে তখন ঘুম আসে না, রাত্রে আর ঘুম আসে না। ওই সময় আল্লাহর কোরআনের আয়াতের দিকে নজর দিলেন, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, তোমরা রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন 12টা বেজে যায়, তোমরা ওই সময় আল্লাহর জন্য বাবা দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আলেম ব্যক্তিরা চিন্তা করলেন, গভীর রাতে আমি আর শুয়ে থাকবো না, আল্লাহর ইবাদতের জন্য বাবা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই গ্রামের পাশের বাড়িতে বাবা কারোর বাড়িতে একটা চোর পড়েছে, বাবা ডাকাত পড়েছে, বাবা একজন চুরি করতে, বাবা একজনের বাড়িতে যখন চোর ঢুকে পড়েছে, জিনিসপত্র চুরি করে নিয়ে ওই আস্তে আস্তে ঘর থেকে যখন বাইরে
হয়েছে বাবা। ঘর থেকে বাইর হওয়ার পরে দেখতে পাওয়া যায়, ঘর থেকে যখন বাইর হয়ে পেয়েছে ওই সময় ঘরের মালিক টের পেয়েছে আমার বাড়িতে কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে। ঘরের মালিক ঘর থেকে বার হয়ে ডাক দিয়েছে গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, ও মহল্লাবাসীরা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো বাবা, তোমরা উঠে পড়ো, আমার ঘর থেকে মাল বহন করে চুরি করে নিয়ে যাচ্ছে। যখন এই আওয়াজটা কানে আসলো গ্রামবাসীরা সকলে বাবা গ্রাম থেকে উঠে বললেন, ঘর থেকে পারে হলেন, চতুর্দিকে বাবা ঘিরে ফেলে দিয়েছে। চোর আর পালাতে পারলেন না, কোথায় যাবে, কোথায় যাবে। চোরের মাথায় চিন্তা করলেন বাবা, বুদ্ধি এসে গেল, কোথায় পালাবো। চিন্তা করলেন মসজিদের মধ্যে যেন কে নামাজে দাঁড়িয়ে আছে। ওই সময় চোরটার মাথায় বাবা এতটা বুদ্ধি এসেছে, মাথায় বুদ্ধি আসার পরে চোরটা চুরির জিনিসপত্রটা নিয়ে যখন মসজিদের মধ্যে ঢুকে পড়েছে, মসজিদের মধ্যে ঢুকে পড়ার পরে দেখতে পাওয়া যায় ওই চোরের জিনিসপত্রটা, চুরির সামানপত্রটা বাবা নামাজির পিছনে রেখে চোরটা মসজিদ থেকে যখন বার হয়ে গা ঢাকা দিয়ে ওদের সঙ্গে মিশে গিয়ে বলেন, চোর 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 করে হাঁকতে শুরু করে দিয়েছে বাবা, চেল্লাতে শুরু করে দিয়েছে। যখন চেল্লানে শুরু করে দেওয়ার পরে দেখতে পাওয়া যায় ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় চোরটা পালিয়ে গিয়েছেন। চোরটা যখন পালিয়ে যাওয়ার পরে ওই সময় গ্রামের মানুষরা লক্ষ্য করলেন মসজিদের মধ্যে যেন কে ঢুকে পড়েছে, মসজিদের মধ্যে যেন কে ঢুকে পড়েছে। গ্রামের মানুষরা বললেন, তোমরা মসজিদটাকে ঘিরে ফেলে দাও, মসজিদটাকে তোমরা ঘিরে রাখো। ওই মসজিদের মধ্যে চোর ঢুকেছে বাবা, মসজিদটাকে ঘিরা ফেলে দেওয়া হলো। মসজিদের চতুর্দিকে লোক দাঁড়িয়ে আছে, সবাইকে বললে তোমরা মসজিদ ছেড়ে কেউ যাবে না, মসজিদের মধ্যে চোর আছে, তোমরা দুজন লোক মসজিদের মধ্যে ঢুকে পড়ো, দুজন লোক মসজিদের মধ্যে চলে যাও। দুজন লোককে মসজিদের মধ্যে যাওয়ার পরে ওই সময় লোক যখন দুজন মসজিদের মধ্যে গেলেন দেখতে পেলেন একজন মানুষ পাগড়ি বাঁধা বাবা, পা পর্যন্ত জুব্বা বাবা, পা মাথায় পাগড়ি পাওয়া, পা পর্যন্ত জুব্বাটা পরে বাবা দাঁড়িয়ে আছে। কি করলেন বাবা, নামাজে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ গিয়ে বাবা হতভঙ্গ হয়ে গেলেন, গ্রামের মানুষ গিয়ে চিন্তা করলেন, আজকের এরকম চোর দুনিয়াতে আমরা দেখিনি বাবা। চুরি করে নিয়ে জিনিসপত্রটা নিয়ে মসজিদে রেখে আল্লাহর ইবাদত উপাসনা করার জন্য দাঁড়িয়ে আছে। ওই সময় গ্রামবাসীরা চিন্তা করলেন, এ কি চোর বাবা, এরকম চোর দুনিয়ার জমিনে আমরা তো দেখিনি। ও বাবা, যদি কোনো মানুষ মাথায় টুপি পরে মাথায় পা পর্যন্ত জুব্বা পরে যদি চুরি করে, মানুষ হতভঙ্গ হবে না? হবে। চিন্তা করবে, এ কি চোর, এ চোর তো জীবনে দেখিনি, এ কি রাম চোর, এ তো নিত্যা নতুন। গ্রামের মানুষ বললো, এ কি ব্যাপার, এসে মানুষকে ধোকা দিলে নাকি? চুরি করা মালপত্র নিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে, আর আমাদের কি ধোকা, আমাদের কি ধোকা দিলে নাকি? গ্রামবাসীরা অবাক হয়ে গেলেন, এই আবার এই ডিজাইন চোর কোথায় আসলো? ওই সময় গ্রামবাসীরা বললেন, এই চোরটাকে ধরে বাইরে আনো। বাইরে আনার পরে তাকে গাছে বেঁধে এত পিটালো, তার কথা কোনো মানুষ যখন মাল করছে কিন্তু তার কথা শুনতে পাচ্ছে না, কানে লাই না, মা শুরু করে দিয়েছে, অত মার মেরেছে সারা রাত, এত মার মেরেছে, ছেলেটা কোনো কথা বলতে পারছে না। সকাল হওয়ার পরে চিন্তা করলেন বাচ্চাটাকে কি করা যায়, এর বিচার তো করতে হবে। আগেকার দিনে বিচার ছিল, ঠিক বললাম না দেখি? এখনকার দিনে বিচার নেই, বিচার শেষ। গ্রামে আর বিচার হয় না, হয় যার বাড়িতে যত অন্যায় হয় হোক, এখন গন্ডগোল কোনো অসুবিধা নেই। আছে একজন লোক বউ তালাক দিয়েছে, বউ তালাক, ক তালাক? 3 তালাক দিয়ে। ভালো করে চলেন, মশলা বলে যাচ্ছি, গল্প করতে করতে অনেক কথা বলে ফেললাম। বউ তালাক দিয়েছে, যে কোনো কারণে তার বউ অন্য জায়গায় ইন্টু আর পিন্টু, ইন্টু পিন্টু বোঝেন, ইন্টু পিন্টু বোঝেন? আর মোবাইলের যুগ ইন্টু পিন্টু হচ্ছে খুব, ইন্টু পিন্টু ধরতে পেরেছে। ছেলেটা এখন ওর বউকে বলছে, তোর আমি 3 তালাক দিয়ে দিলাম। জানার পরে বউ তো দাও গে আমার, দেওয়ার পরে এখন সেই বউটাকে শরিয়াতের মশলায় তাকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, শরিয়াতের মশলায় অন্য জায়গায় বিয়ে দিতে হবে। আমরা তো বিয়ে দেই বুড়ো লোক ধরে, আমরা বিয়ে দেই বুড়ো লোক ধরে, বিয়ে দিয়ে বিয়ে জায়েজ হবে না। আমার কথা যদি বিশ্বাস না হয় মুফতি সাহেবের কাছে যাবেন। কোন বউকে যদি কেউ তালাক দেয়, যদি নিতে চায়, কোন বুড়ো লোকের কাছে গিয়ে বিয়ে দিলি বিয়ে জায়েজ হবে না, হবে না, হবে না। কারণ তার সঙ্গে মেলামেশা করার তো সত্য, মেলামেশা করতেই হবে, না করলে জায়েজ হবে না। এখন আমরা চিন্তা করি, হালা আমার বউ পরের লোকের দেবো, এটা ভাবি তো নাকি? যখন তালাক দেন আপনার আর বউ থাকে না, যখন তালাক দেন ও বউ আপনার থাকে না, আপনার বউ তখন লোকের হয়ে যাবে, যে পাবে সে বে করবে তার হবে। তালাক আগ পর্যন্ত আপনার জমি
যখন রেজিস্ট্রি আপনি করেছেন, হাত লিখে দিয়েছেন জমি আপনার নয়, রেজিস্ট্রি আগে আপনার ছিল, যখন লিখে দিয়েছেন ও জমি আপনি আর দখলদারি করবেন, গ্রামের লোক মারবে। স্ত্রীকে তালাক দেওয়ার পরে কোনো লোক যদি নিতে চায়, তাকে এমন একটা পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে তার সঙ্গে যেন মেলামেশা করে, এটা হচ্ছে সত্য। আমরা গ্রামে কি করি, বুড়ো লোক দেখে মেতে, তাই তো নাকি? এরা মশলা জানি না, জায়েজ হবে না বলে। এখন সে বেচারিটা বলছে আমার বউটা কি অন্য লোকের কাছে দেবো, আমার বউটাকে ওই নিয়ে গ্রামে বসবাস করছে, ওই নিয়ে মা নামাজ পড়তে, ভাই নামাজ পড়তে, সবাই নামাজ পড়তে, নামাজ খোদার দরবারে যাবে, ওই বোর হাতে খাওয়া যায় হারাম? বলেন। এখন গ্রামে রহ রহ এইসব কেস হচ্ছে, প্রতিবাদ আছে, বিচার আছে? আরে কথা বলেন না কেন, বিচার আছে? নেই, নেই, থাকবে না, মানে সব ভেজালে পরিণত হয়ে গেছে। এখন বলেন, বিচার তখন যাচ্ছি না, আর এখন জমানায় কোনো বিচার নেই, খুব দুঃখ লাগে। আপনি ভুল করেছেন, আল্লাহকে রাজি না রেখে ওই মহিলার সঙ্গে যতদিন আপনি ঘর সংসার করবেন, আপনার জন্য মহিলাটা তো হারাম হয়ে গেল। বেগুনা নারীর সঙ্গে আপনি জেনার কাছে লিপ্ত থাকবেন, যদি আপনি বিয়ে না দেন, জেনার কাজ করবেন তো। আর জেনাকারীর আওয়াজ, কবরে আযাব, আল্লাহ কি মাফ করবে? তৎকালীন সময় মানে মানুষের বিচার ছিল। এবার ছেলে গ্রামের লোক এক জায়গায় সকালবেলা হয়েছেন, মিটিং মিছিল করছেন, মিছিল করার পরে চিন্তা করলেন এই বাচ্চাটাকে, আমার এই ছেলেটাকে কি করা যায়, এই ছেলেটাকে কি করা যায়, এই যে চুরি করেছেন এর তো একটা বিচার করতে হবে, তাহলে এই ছেলেটাকে বিচার করতে তৎকালীন সময় রাজা মশাইয়ের কাছে যেতে হবে। তা একজন আলেম ব্যক্তি বিচারক তার কাছে গিয়ে বলে, হুজুর, গ্রাম থেকে মোড়েল মাতব্বার গিয়েছেন, যাবার পরে বলছে, হুজুর আমার এই বাচ্চাটাকে আমার গ্রামের একজন মানুষ চুরি করার পরে মাল সামানপত্র সবকিছু রেখে দিয়ে চুরি করেছে, আবার মসজিদে নামাজ পড়ছে, এর বিচার কি হবে? বলছে চুরি করার জন্য দুটো হাত কাটতে হবে, দুটো চোখ তুলে নাও, আর দুটো পা, এবার মাথা ন্যাড়া করে সারা গ্রামের লোকের ঘুরিয়ে বলো যে এরকম কাজ যে করবে তাকে এরকম শাস্তি দেওয়া হয়। আমার কথা বুঝতে পারছেন? মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখো বিশ্ব ভুবন কেন নূরে আলায়াজ আসিলেন, বুঝি নবী কামলিওয়ালায়াজ আসিলেন, বুঝি নবী কামলিওয়ালা। দেখো বিশ্ব ভুবন কেন নূরে আলায়াজ আসিলেন, বুঝি নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলেমার দাওয়াত লইয়া নবী হুদের নিকট, অবুঝ ইহুদি আওয়াজ করিলেন বিকট, তাদের জাতীয় পদকেতে লাগিল চোট, এক বাক্যে গেয়ে উঠল সাল্লি আলা। দেখো বিশ্ব ভুবন কেন নূরে আলায়াজ আসিলেন, বুঝি নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মহব্বত জোরে জোরে বলেন, 10টার আওয়াজ একটু জোরে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ও সোনা মানিকেরা, গণজুয়ান যুবকেরা, ওই সময় গ্রামের মানুষরা রাজা মূসার কাছে যখন ফিরে আসলেন, রাজা মূসার কাছে ফিরে আসার পরে দেখতে পাওয়া যায় গ্রামের মানুষরা বাবা তার হাতটা কেটে নিলেন, চোখ দুটো উপরে বাবা মাথাটা ন্যাড়া করে নিলেন। মাথাটা ন্যাড়া করে নেওয়ার পরে বাবা ওই সময় আগেকার দিনে কোনো মানুষ যখন অন্যায় করত, আগেকার সময় কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করত বাবা তাকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘুরে ঘুরে দেখানো হতো। কেন দেখানো হতো? এরকম কাজ যেন জীবনে না করে। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় গ্রামের মানুষরা ওই সময় ন্যাড়াটা করার পরে গলায় জুতোর মালাটা নিয়ে যখন গ্রামের মধ্যে বাবা পাড়ায় পাড়ায় গ্রামের মধ্যে মহল্লায় মহল্লায় ঘুরতে শুরু করে দিয়েছেন। আর মুখ দিয়ে জারি করে বলছে, ও গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, শুনে রেখে দাও, এই ব্যক্তিটার মতন যারা এই কাজ করবে তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে। এই না বলে যখন গ্রামের মধ্যে বাবা এই আওয়াজটা উঠে যখন গ্রামবাসীদের জন্য এই আওয়াজটা যখন উঠে শুরু করে দিয়েছে, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, দেখতে পাওয়া যায় ওই আলেম ব্যক্তিটা বললেন, না 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 না, গ্রামের মানুষের সঙ্গে বাবা এইভাবে তোমরা আওয়াজ কথা বলো না। গ্রামের মানুষ সঙ্গে বাবা এইভাবে তোমরা আওয়াজ দিও না। গ্রামের মানুষদের সঙ্গে এই কথা বলো, যারা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, যারা বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, বাপ মায়ের সঙ্গে যারা কথা নেবে না, তাদেরকে এরকম শাস্তি হবে। যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে তাদেরকে এরকম শাস্তি হবে। গ্রামের মোড়ল মাতব্বরা চিন্তা করলেন কি বিষয়। তখন আলেম ব্যক্তিটাকে ডেকে এনে বললেন, বাবা তোমার ঘটনাটা একটু বলো। সব ঘটনা শোনার পরে সব ঘটনা খুলে বললেন। বলার পরে তারা বুক হাত আর চাপড়াচ্ছেন যে আমরা তোমার কাছে অন্যায় করেছি, না বুঝি তোমার কাছে অত্যাচার করেছি। আলেম ব্যক্তি বলে, তোমাদের কোনো ভুল নয়, তোমাদের কোনো অন্যায় নাই, অন্যায়টা হচ্ছে আমার পিতার কথা যদি আমি শুনতাম, আমার মায়ের কথা যদি শুনতাম, আমার মায়ের কথা না শুনে যদি হজ পাকে না যেতাম। আমার মা বলেছিল, বাবা ছেলে তুমি আমাকে যত না কষ্ট দিয়েছো তার চাইতে তোমার বেশি কষ্ট হবে। আমার মায়ের কথা শুনে যদি আমি হজ পাকে না যেতাম, না বার হতাম বাড়ির থেকে, তাহলে আমাকে এই কষ্ট হতো না। ওই সময় গ্রামবাসীরা বললো, তোমার বাড়িটা কোথায়? ওই সময় বললো, হুজুর আমার বাড়ি অমুক। গ্রামবাসীরা দল বেঁধে এসে গ্রামের মধ্যে যখন এসেছেন, এসে মাকে খোঁজ করে দেয়, মা দুনিয়ার জমিনে আর নয়, দুনিয়ার জমিনে পিতার। মার কাছে আর অন্যায় মাপ যাবে? আপনাদের সে ঘটনা বলতে বলতে আসলাম। তাহলে মানুষ যখন বুড়ো হয়ে যায়, কমজোরি হয়ে যায়, এক সেরের মানুষ, ওদের আর দাম দেয় না, তাই তো নাকি? সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো। যে কথা বলতে বলতে এই জায়গায় আসলাম। রাসূলুল্লাহ কোথায় আছেন? মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন। উট রাসূলুল্লাহর কাছে আসলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাইরে যারা এখানে ওখানে ঘোরাফেরা করছেন, যারা এখানে ওখানে ঘোরাফেরা করছেন, তাদেরকে নিবেদন করব, সকলে মাহফিলে চলে আসুন। মাহফিলে সকলে হাজির হন। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা নাম সাইফুল ইসলাম। আচ্ছা আচ্ছা, হাটারাগান সৌরভনগর। সাইফুল ইসলাম সৌরভনগর, ওটা হচ্ছে বর্ডার সাইডে। ভাই এসছে, আমরা আশপাশের ছেলে যারা বাইরে এদিকে দোকা আছেন, নিবেদন করব মাহফিলে আসুন। সুন্দর ওয়াইজিন, ভালো ওয়াজ করে, আমার চাইতে আপনাদের সুন্দর কোরআন হাদিস দিয়ে বোঝাবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে আছেন সকলে মাহফিলে চলে আসুন। আমার অধম, আমার জন্য গুনাহগার, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সুস্থভাবে দুনিয়াদারি করান। বাপ মায়ের নেক দোয়া যেন আমার জন্য আল্লাহ কবুল করেন, আপনাদের জন্য যেন আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে ইতি আল্লাহ। ভাই এসছে, ভালো জলসা করে, ভালো ওয়াইজিন, যারা এখানে